আমি চাই রাজ দরবারে বন্দী বালককে হাজির করুন, এর বিচার করতে। তাতে আপনার কি মত? আমার তাতে কি মত থাকতে পারে মহারাজ? এই বালক যে অন্যায় করেছে তাতে তার উপযুক্ত বিচার হওয়াটা উচিত। আমি তাই করব মন্ত্রী মহাশয়, আমি এই অন্যায়ের কঠোর বিচার করব। পিতা, তারপরে আপনি আমার একটি কথা শুনুন। বলো কি বলতে চাও তুমি? আপনি কি ওই বালককে শাস্তি দিতে চান? সে যে ধর্মনগরের রাজা চন্দ্রসূর্যের পুত্র। কি হ্যাঁ পিতা। বলো কি? সে বালক রাজা চন্দ্রশেখরের পুত্র? হ্যাঁ পিতা, হ্যাঁ। নাও হতে পারে মহারাজ। আর পূর্বে আগে এই বালককে জিজ্ঞেস করুন তার এই সত্যিকার পরিচয়। হ্যাঁ, আমি তাই করব, কারণ রাজা চন্দ্রশেখর আমার পরম বন্ধু ছিল। কুসুম, পিতা, তুই সেই কথা আমাকে আগে বলিস নি কেন? পিতা, আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম পিতা, কিন্তু আপনি আমাকে সে বলার সুযোগটা দেন নাই পিতা। আমি কি ভুল না করতে যাচ্ছিলাম মন্ত্রী মহাশয়? আমি এখনই তাকে রাজ দরবারে হাজির করব। বন্দি বালককে এখানে নিয়ে এসো। আমি চন্দ্রশেখরের পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন কুমার? মহারাজ, সে যে অনেক কথা। আপনার সাথে নিয়ে এসো এখানে। আব্বাজান, আপনি এত ব্যস্ত হবেন না, এখানে চুপচাপ বসুন, আমি সব দেখতেছি। কে তোমরা? কেন এসেছো আমার সাথে সাক্ষাৎ করতে? কি তোমাদের পরিচয়? রাজা চন্দ্রশেখরের প্রধান সেনাপতি মহারাজ। আমি মন্ত্রী পুত্র হরিশঙ্কর। দাদা দাদা দাদা, এখানে এলে কেমন করে ভাই? তোমাকে না ওই জল্লাদে মেরে ফেলেছে। আমাকে ছেড়ে দিয়েছে। বলুন পিতা। মা, আমি ভুল করে তোমাকে বন্দী করেছিলাম, এখন আমি নিজের হাতেই তোমার বন্ধন খুলে দিচ্ছি। কারণ তোমার পিতা যে আমার পরম বন্ধু ছিল। আচ্ছা, এবার বলো তোমাদের কি বক্তব্য? আমাদের মহারাজ ভিখারির ছেলেকে লালন পালন করে বসিয়েছিল ওই রাজ সিংহাসনে, আর সে রাজা হয়ে ওই রাজ্যময় চালিয়েছে অন্যায় আর অত্যাচার, আর আমাদের সবাইকে করছে বন্দী।
আর এই উত্তম কুমারকে দিয়েছিল নির্বাসন, আর আমাদের রাজাকে দিয়েছে নির্বাসন দণ্ড। কিন্তু আমার মা দাদা পুলিশে এখনো বন্দী। তাহলে এখন কি হবে দাদা, কি হবে মনি? তুমি কি শরীরে বড় উত্তম, সব ব্যবস্থায় আমরা করব। ওই ধর্মরাজ্যের প্রধান করতে বিদ্রোহ, তাই আমরা শৈলের আর আমি কারাগার থেকে পালিয়ে এসেছি। কারাগার থেকে পালিয়ে এসে আপনাদের সাহায্য প্রার্থনা করছি, যাতে আমরা ওই ধর্মরাজ্যে সবাইকে মুক্ত করে আর রাজ্যবাস করতে পারি, সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা। আপনি আমাদের কিছু সাহায্য করুন মহারাজ, কিছু সাহায্য করুন। এত অত্যাচার ভিখারির ছেলে, যাও তোমরা কিছু দেবো না, যা চাও তাই দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমার সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে। যা উত্তম, ওদেরকে নিয়ে বিশ্রাম করো গিয়ে। আসুন মন্ত্রী মহাশয়। আই চলুন মহারাজ।